গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঈশ্বর জানি সকলকেই ভালো রাখে, এই কামনা সবসময়ই আমি করি, সকলেই যেন ভালো থাকো। আর এখানে আমি সকালবেলা কিছু কয়েকটা বাসন আমার ছিল, সেগুলোকে আমি মেজে নিচ্ছি। আমরা রাত্রেবেলায় সব কিছু মেজে নিই, কিন্তু কড়াইয়ের মধ্যে কিছু জিনিস ছিল, তো তার জন্য সেটা রেখে দিয়েছিলাম, ওই জন্যই সকালবেলা উঠে কড়াইটা মেজে নিচ্ছি। সব বাসন আমরা সাধারণত না বাসন কোসন সব রাত্রেবেলায় মেজে নিই। আমার বর আবার বলে রাত্রেবেলা মেজে না নিলে সেই রান্না করা বাসনগুলো যদি সারা রাত থাকে তাহলে ইঁদুর পোকা মাকড়ের সবসময় বাসা হয়, ওদের আসে ওইগুলোর গন্ধে গন্ধে। সেই জন্য আমরা বহু বছর ধরেই নিজেদের বাসন নিজেরাই মেজে নিই, আর রাত্রেরটা রাত্রেই মেজে নিই। সত্যি সত্যি আমি দেখেছি যে আমরা বাসন কোসন যদি এরকম রাত্রেবেলা খাওয়ার বাসনগুলো মেজে নিই না, সত্যি সত্যি ইঁদুর আরশোলার উৎপাতটা একটু কমে। খাবারের লোভে তো ইঁদুর আরশোলা আসে, সেই জন্য যাকগে এবারে আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ হচ্ছে আজকে আবার ছেলে স্কুলে যাবে, বর তো বেরোবেই, মেয়েও বেরোবে, আর ছেলে স্কুলে যাবে। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, কালকে তো উল্টো রথ। কে কে তোমরা রথে যাবে? তো আমরা যেন সোজা রথে যাব ভেবেছিলাম, কিন্তু আর যেতে পারিনি, কারণ হচ্ছে আমার ননদ বলেছিল যে যাবে। তো তারপরে আর বলল, ফোন করেছিলাম মেয়ে আসার পর, তখন বলল না রে, আমার মেয়ের একটা মিটিং আছে অফিসে, তার অনলাইনে, আর যাওয়া হবে না, সেই জন্যই আর যায়নি। এমনি প্রতি বছরই না আমরা রথে না, নয় সোজা রথ নয় উল্টো রথ, যে কোনো একটাতেই যাই। তো সেখানে গিয়ে আমরা রথের যে দড়িটা ওটা ধরে টানি। তো আমার ননদ বলল যে ঠিক আছে, এই সপ্তাহে শুক্রবারে রথটায় যাব, তোমরা কে কে যাবে রথে, আর রথে কে কে দড়ি ধরে টানো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, ভালো লাগবে তাহলে। তো এখন এই কিচেন চিমনিটা আমি মুছে নিচ্ছি। এটার সারা রাতে যেহেতু রাত্রেবেলা রান্না হয়েছে, রান্না হওয়ার পরে রান্না হয় না, তবে রুটি তরকারি যেগুলো থাকে, মাছের ঝোল যেগুলো থাকে না, সেগুলো জাল দিই। আমি না দুবেলার রান্না একবেলাতেই করে নিই, হয়তো কিছু এক আধটা জিনিস হয়তো করতে হয়, আর এমনি গরম করে আমি অবশ্যই, কিন্তু রান্না যখন আমি তো ফ্রিজে রেখে দিই, সেই রান্নাগুলো অবশ্যই খাওয়ার আগে আমি গরম করে নিই। ওই জন্য রাত্রে আর মুছতে ইচ্ছা করে না বলে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই সব কাজ করি, তারপরে ঘর মুছে তারপরে, তাহলে বোঝো তো আমাকে কত সকালে উঠতে হয়, 8:30টার মধ্যে সমস্ত কমপ্লিট করতে হয়, প্লাস আবার এই ধরো এই সব কাজ। তাহলে এবার বলো কত কাজ আমাকে করতে হয়। আর ছেলের জন্য আজকে চাউমিন করব, বর আর মেয়ে। আজকে না খাবারটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ভিডিওটা আমি শর্টসে করে ফেলেছিলাম। আমিও হঠাৎ করে এখন করতে গিয়ে দেখি, বড় ভিডিও এতে করতে গিয়ে দেখি যে সেটা হচ্ছে না, বাজে লাগছে দেখতে, তো দেখাতে পারলাম না। আজকে করেছি ডাল, পটল ভাজা, আর তোমার ওই কী বলে বোয়াল মাছের মাথা দিয়ে একটা ঘাটা করেছি, এই করেছি, আর কিছু করিনি। উচ্ছে আলুটা ভেজেছি, আর ছেলে চাউমিন নিয়ে যাবে স্কুলে, তো ওর জন্য চাউমিনটা করেছি। চাউমিনটা না একটু বেশি করেই করে রাখলাম, কারণ মেয়ে আর বর যে সন্ধ্যাবেলা আসবে না, সন্ধ্যাবেলা এসে ওরা খাবার চায়, খাবার তো দিতে হয়, সারা দিন তো পরিশ্রম করে, ওদের জন্যই তো আমরা রয়েছি বলো, তার জন্যই তো বলে গৃহবধূ, তো সব কিছুই তো দেখতে হয় আমাদের, সেই জন্য। আর আমি না চাউমিন এরকম পেঁয়াজ ভেজে করি, আমি কোনো চাউমিনে আলু ফালু কিছু দিই না, ডিম আর পেঁয়াজ ভেজে কাঁচা লঙ্কা ভেজে এরকমভাবেই আমি রান্না করি, এটা খুব ভালো লাগে। সস দিয়ে এর উপরে আবার সস দিয়ে দেবো, তো ভীষণ ভালো লাগবে খেতে। আর ছেলে এমনিতে চাউমিন খেতে চায় না, কিন্তু স্কুলে টিফিন কি দেবো বলো তো,
যেটা দেবো সেটাই তো ভাজা, আর এক এক দিনে এক এক রকমের টিফিন দিতে হয়, এটাই তো স্বাভাবিক বলো। গতকাল তবু পাউরুটি ডিম দিয়ে করে দিয়েছিলাম, আবার আজকে চাউমিন। আবার বন্ধুরা, আমি একটু বেশি করে টিফিন না, আমি সবসময় ছেলেকে একটু বেশি টিফিন দিয়ে দিই, কারণ ওর বন্ধুরা না ওর সঙ্গে খায়। তো খাবার নিয়ে ওরা কাড়াকাড়ি করে, বাচ্চা তো ওরা এখনও ধরো মনে করে যে এখনও ওরা ছোটই রয়েছে। তো ও আমার ছেলের ওর তো রুটি খায় না, হয়তো ওরা হয়তো কেউ রুটি আনে, আমার ছেলে তো রুটি খেতে চায় না। তো ওরা ও চাউমিন খায়, ওর থেকে নিয়ে ভালো লাগে, আমারও ভালো লাগে। সত্যি কথা বলতে ছোটো থেকেই আমি একটু বেশি করেই টিফিন দিই, আর বন্ধুদের জন্য, সকলের জন্য, যে কজন বন্ধু আসে একটু বেশি করে দিলে হয় কি সবাই মিলে ভাগযোগ করে খেতে পারে। আর ছেলে এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, জামা কাপড় পরে ফেলেছে, আর আমি না সেই সুযোগে আমি চট করে একটু করে দাঁড়া একটু ভিডিও করি, বলে কি না না ভিডিও করবে না, ভিডিও করবে না, আমি জামা প্যান্ট আমি তো পরেই নিয়েছি জামা কাপড়, আমি বললাম না দাঁড়া একটু। তো ওর জন্য টুক করে একটু মুখটাকে সরিয়ে নিয়েছে। আমার ঘর দোয়ার মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, এখন আমি বেরোবো বলে জামা কাপড়ও পরা হয়ে গেছে। তো যেহেতু মায়না দিতে হবে, গ্যাসের দোকানে যেতে হবে, সেহেতু এখন ছেলে যেতে বলে আমি নিজেই যাব মা, তোমার কষ্ট করতে হবে না। আর এখন না আমাকে একটু যেতে হচ্ছে নিচে জলটা চালানোর জন্য, কারণ হচ্ছে জল আবার ট্যাঙ্কিতে কতটা আছে সেটা তো বুঝতে পারছি না, ছেলে চলে আসার পর বিকেলবেলা এইটা। তো আমি পৌরসভার জল আসার পরে আমি কি আধা ঘন্টার জন্য একটু চালিয়ে দিই পাম্পটা। তো আমি এখন নিচে নামছি ওই জলটা চালানোর জন্য, আর ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ছেলে এখন বসে খাচ্ছে, স্কুল থেকে এসেছে। আর একটু টুক করে একটু ছাদে গিয়েছিলাম, গাছগুলো না সব মরে গেছে, ভীষণ কষ্ট লাগছে, যেহেতু ভালো রোদ পায় না, ওই জন্য যে কটা বেঁচে আছে সে কটা গাছকে একটু একটু বেঁচে আছে সেগুলোকে ছাদে, আমার বরকে বললাম, মেয়েকে বললাম জানা তোরা একটু ছাদে রেখে দিয়ে আয় না। আমার তো গাছ অন্তর সত্যি কথা বলতে প্রাণ, গাছ আমি ভীষণ ভালোবাসি, কিন্তু গাছগুলো না মরে গেছে, আমার খুব কষ্ট লাগছে। তো অনেক কষ্ট করে এত বছর আমি বাঁচিয়ে রেখেছিলাম, রোদ ছাড়া একটা গাছও রোদ ছাড়া বাঁচলো না। তো কী আর করব, কিছু করার নেই এগুলো। আর আমাদের এই ছাদের ছবিটা তোমাদের দেখালাম, আমাদের ছাদটা সত্যি কথা বিশাল ছাদ, আমি এখন যেখানে রয়েছি বিশাল জায়গা জুড়ে। তো আমাদের সবাই মিলে ঠিক করেছে এখানে যে আমাদের কোনো অনুষ্ঠান হলে এই ছাদের ওপরেই করা হবে বলে, সবাই তো আনন্দে বলছে 15ই আগস্ট আমরা সকলে পিকনিক করব এই ছাদের মধ্যেই এসে করব। তো আমার তো এমনিতেই আমি হই হুল্লো ভীষণ পছন্দ করি, আমার খুব ভাল লাগে, ছোটোবেলা থেকে আমি সেইভাবেই মানুষ সকলের মধ্যে থেকে, তো আমার ভীষণ ভালো লাগে। এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের এখানে সকলের সঙ্গেই সম্পর্ক সকলেরই ভালো। তো সবাই সবার ঘরে যায়, কথা বলে, আমরা যে ফ্ল্যাটে আছি না সেটা ভাবতে পারি না আমরা এমনভাবে সকলের সঙ্গে মিশি। আর আজকে তো বৃহস্পতিবার, বুঝতেই পারছো ঠাকুরের পুজোটাও তো করতে হবে, আমি তো লক্ষ্মী পুজো করি ঘরে, তো আমি সেই জন্য আবার সন্ধ্যাবেলা পুজোর জোগাড়টাও করছি। একসাথে ছাদের থেকে নেমে এসে আমার ছেলে তো ধরো সন্ধ্যাবেলাতে আবার পড়তে যাবে, ওর বাবাই দিয়ে আসবে, যদিও এখন আমি পড়তে আর দিয়ে আসি না, আমার আর শরীর আর দেয় না, মানে চারিদিকে ঘুরতে ঘুরতে এখানে যাও ওখানে যাও সেখানে যাও করতে করতে না আমাকে দেখে কে বলবে আমার যে শরীর খারাপ। কিন্তু যাই হোক, আমি আর ভিডিওটা বড় করছি না, তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।